বাঁশধনী সুপার মার্কেটে 30 টাকা থেকে 32 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। যদিও বাইরের বাজারে এই জ্যোতি আলুই বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা কিলো দরে। কলকাতার বিভিন্ন বাজারে জ্যোতি আলু 30 থেকে 35 টাকার মধ্যে। পাইকারি বাজারে আলুর দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় অনেকটাই কমেছে আলুর খুচরো দর। সোমবারও বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁশধনী সুপার মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শন করেন টাস্ক ফোর্সের মেম্বাররা। তাদের সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং নাকতলা থানার পুলিশ। শুধু আলুর বাজারই নয়, তার পাশাপাশি সবজির বাজার এবং মাছ মাংসের বাজারেও অভিযান চালান টাস্ক ফোর্সের মেম্বার এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। চড়া দাম আলুর দাম না কমালে গ্রেফতার করা হবে। শনিবারের এই হুঁশিয়ারি সত্ত্বেও বাজারে চিত্র বদল হয়নি রবিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবান্নের তৈরি টাস্ক ফোর্সের কর্তারা শনিবার অভিযান চালালেন কলকাতার বিভিন্ন বাজারে। এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছে টাস্ক ফোর্স। তাদের লক্ষ্য আগামী সপ্তাহে আলুর দাম 30 টাকার নিচে নামানো। উল্লেখ্য, চলতি মরশুমে জুলাই মাসের শুরুতে 100 টাকা কেজির ঘর ছুঁয়েছিল বিভিন্ন সবজি। বাস্তবিকই যা ছিল আম জনতার নাগালের বাইরে। পরিস্থিতি বুঝে অতি সত্বর নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবজির দাম কমাতে সেদিন থেকে 10 দিনের সময়সীমা তিনি নির্ধারণ করে দিয়েছিলেন। এরপরই পুলিশ, পুরসভা ও টাস্ক ফোর্স শহর জুড়ে বিভিন্ন ছোট বড় বাজারে লাগাতার অভিযান চালায়। তাদের সতর্ক করার পাশাপাশি ভালো করে বোঝানো হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 10 দিনের সময়সীমা অতিক্রম করেছে ইতিমধ্যেই। তবে দাম কমেনি সবজির। 22 টাকা থেকে 26 টাকা কেজি জ্যোতি আলুর দাম ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় পৌঁছে যায় 35 টাকা থেকে 40 টাকা কেজিতে। বাধ্য হয়ে ফের বাজারগুলোতে অভিযান শুরু করে টাস্ক ফোর্স। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী 15 থেকে 16 টাকা কেজি হিসাবে মাঠে বিক্রি হয়েছে আলু। কোল্ড স্টোরেজে আলু রাখতেও কিছু খরচ আছে। তার উপর রয়েছে প্রক্রিয়াকরণ ও পরিবহন। দাম গিয়ে ঠেকছে 26 টাকায়। শহরের বড় আলু ব্যবসায়ী ও হোলসেলারদের হাত হয়ে খুচরো বিক্রেতারা কিছু লাভ রেখে কেজি প্রতি 30 টাকা থেকে 31 টাকায় আলু বিক্রি করতে পারেন। বাঙালির অতি প্রিয় সবজির মধ্যে অন্যতম আলু। দৈনন্দিন জীবনে বাঙালির প্রায় সব ব্যঞ্জনেই আলু আবশ্যিক। তাই দাম বাড়লেও আলু কিনতেই হচ্ছে জনসাধারণকে। অবশ্য পরিমাণ প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক। খুচরো বাজারে আলুর দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে খুচরো ব্যবসায়ীদের। বিপাকে পড়েন হিমঘর মালিক ও ক্ষুদ্র চাষিরাও। সর্বোপরি নাভিশ্বাস ওঠে মধ্যবিত্ত বাঙালির। তবে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের তৎপরতায় অতি সম্প্রতি কমতে শুরু করেছে আলুর দাম। বিভিন্ন বাজার পরিদর্শন করে আলুর দাম নিয়ন্ত্রণে তৎপর রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্ক ফোর্স। আলুর দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে আম জনতা। বস্তুত পাইকারি বাজারে স্বাভাবিক অবস্থায় আলুর দাম ফিরে আসতেই আলুর খুচরো দর কমেছে। বর্তমানে জ্যোতি আলু 30 টাকা থেকে 35 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বাঁশধনী সুপার মার্কেট সহ কলকাতার বিভিন্ন বাজারে। সোমবার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও নাকতলা থানার পুলিশ সহ টাস্ক ফোর্সের মেম্বাররা বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য বাঁশধনী সুপার মার্কেটের বিভিন্ন দোকানে পরিদর্শন করেন। বাজারটা এখানকার একটা ভালো বাজার, কলকাতা কর্পোরেশনের বাজার। এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে, মালের কোয়ালিটিও। অন্যান্য সবজিও রিজনেবল প্রাইসে বিক্রি করছে।